আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ রেহনুমাতে। সঙ্গে আছি আমি রেহনুমা। আজকের এই প্রতিবেদন গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার উপত্যকার বিভিন্ন স্থানে কয়েক দফায় চালানো হয়েছে বিমান হামলা। এতে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণ গেছে, আহত হয়েছে প্রায় ১০০ ফিলিস্তিনি। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি। হামলায় টার্গেট করা হয় দক্ষিণ ও মধ্য গাজা। এর মধ্যে গাজা সিটি জাইতুনের এক হামলাতে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। নিহতদের সবাই এক পরিবারের সদস্য ছিলেন। এছাড়াও খান ইউনুসের কাছে আল মাওয়াসি শরণার্থী কেন্দ্র ও গাজা সিটির সুজাইয়া অঞ্চলে চালানো হয় হামলা। তেল আবিবের দাবি, খান ইউনুসের আইডিএফ সেনাদের উপর গুলি চালানোর জেরে হামাস সদস্যদের আশ্রয়স্থলে টার্গেট করে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযোগে তুলে এই হামলার প্রতিবাদ জানিয়েছে হামাস। এর আগে গতকাল লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবির টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল জাজিরার এক অনুসন্ধান বলছে, গত মাসে কার্যকরের পর থেকে অন্তত ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।